নমস্কার, এক ঝলকে মিডিয়া আপনাদের স্বাগত। এই মুহূর্তে 15 তারিখের আবহাওয়া কিরকম থাকবে আপনাদেরকে তার ডিটেইল রিপোর্ট দিতে এলাম। আপনারা জানেন যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে গিয়েছে খাতায় কলমে, কিন্তু বৃষ্টির সেইভাবে কোনো রকম চিহ্ন দেখা যাচ্ছে না। বহু জায়গাতে এখনো বৃষ্টি হয়নি। আবার উত্তরবঙ্গের ছবি একেবারে আলাদা, কারণ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে রীতিমতন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। আর এবার আপনাদেরকে দেখাবো বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে গিয়ে যে ঠিক কিরকম থাকবে আজকের অর্থাৎ 15 তারিখের আবহাওয়া। এই মুহূর্তের যদি আমরা ছবি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি বৃষ্টিপাতের দিকে নজর দিই তাহলে একেবারে ভোরবেলা থেকে বেলার দিকে যত আমরা এগোবো তখন কিন্তু সেরকম ভাবে বৃষ্টির দেখা নেই। কিন্তু যত বেলা গড়াবে, সকাল 10টা, 11টা, 12টা, যত দুপুরের দিকে আমরা যাব তত বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়বে। এই মুহূর্তে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, হাওড়া, কিছুটা নদিয়ার অংশ এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জেলাগুলো। আর যত বেলা গড়াবে তত আমরা দেখতে পারবো যে এই মেঘমালা কিন্তু একেবারে ছড়িয়ে যাবে পুরো বর্ধমানের পর্যন্ত, মানে পূর্ব বর্ধমান জেলা, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এরকম বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এবং যদি খুব মন দিয়ে আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের দিক থেকে, সমুদ্র তটের দিক থেকে এই মেঘ ঢুকছে বাংলায়, অর্থাৎ বর্ষার যে বৃষ্টির যে মেঘ, সেই মেঘ কিন্তু ইতিমধ্যেই রাজ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এইদিকে রাজশাহী, মানে বাংলাদেশ থেকে একেবারে কোনাকুনি ভাবে এই মেঘ ঢুকছে, মানে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে ঢুকছে। এবং যত বেলা গড়াচ্ছে তত দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমানের দিকে এই মেঘ সরে যাচ্ছে। এবং সন্ধ্যাবেলা যখন আমরা পৌঁছচ্ছি সন্ধ্যে 7টা-8টার সময়, সেই সময় দেখছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আজকে সমগ্র দিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য আরেকবার সেই অ্যানিমেশন প্লে করছি, যেখানে আপনারা দেখতেই পাবেন যে একেবারে সমুদ্রের দিক থেকে এই মেঘ ঢুকছে এবং বিস্তীর্ণ অংশে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ছে, তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে উড়িষ্যার পারাদ্বীপ অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও কিন্তু একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এটি রয়েছে দুপুর 2টো নাগাদ। সেই সময় রীতিমতন ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সমগ্র যে করমণ্ডল কোষ বা করমণ্ডল যে উপত্যকা, সেই এই জায়গাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে। এবার আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আবার দুর্যোগপূর্ণ হতে চলেছে, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার সকালে একদম ভোর রাত থেকে যদি আমরা দেখতে শুরু করি, আমরা দেখব জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমগ্র জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল 10টার দিকে একটু আকাশ পরিষ্কার হতে পারে, কিন্তু যত বেলা গড়াবে 11টার দিকে যদি আমরা যাই, তারপরে 12টা, 1টা, 2টো এরকম করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্নই থাকবে, এমনটাই বলছে এই উপগ্রহ চিত্র। পাশাপাশি সিকিমেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তেমন ভাবে না থাকলেও দক্ষিণবঙ্গের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা বেলা এগোই, অর্থাৎ সকাল 11টার সময় যদি আমরা খেয়াল করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে হলদিয়া, তার সঙ্গে মানে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে আপনার উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই সমগ্র জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই সমগ্র অঞ্চলে। এবং অঞ্চলটা খুব একটা কম নয়, দেখতেই পাচ্ছেন বাংলাদেশের যে সীমানা রয়েছে, সেই বাংলাদেশের সীমানা থেকে সেই যে রেডিয়াসটা, সেটা কিন্তু একদম এসে গিয়েছে সমুদ্র পর্যন্ত, প্রায় দীঘা ছুঁয়ে ফেলছে এরম জায়গায়। অর্থাৎ বেলা যত গড়াবে তত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আবার এই যে রেশটা, এটা আস্তে আস্তে দেখুন সরে যাচ্ছে উড়িষ্যার দিকে, অর্থাৎ বালেশ্বর, ভদ্রক, পারাদ্বীপ, কোণার্ক, কটক, এই অঞ্চলের দিকে সরে যাচ্ছে। পুরো বাংলাদেশ থেকে এসে সেটা সরে যাচ্ছে আপনার উড়িষ্যার দিকে। কিন্তু দুপুর 3টের পরে আবার একটু ভারী বৃষ্টি হতে পারে এই বেথুয়া, ডহরি, করিমপুর, পলাশী, মানে মুর্শিদাবাদ, নদিয়া, এই অঞ্চলটাতে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি মনে রাখতে হবে, ভারী মাত্রায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপর যত বিকেলের দিকে আমরা এগোবো তত আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর এই ছিল সম্পূর্ণ ছবি আপনাদের সামনে আমরা রেখেছিলাম
15 তারিখ ঠিক কিরকম আবহাওয়া থাকবে সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল, এবং কোথা থেকে এই আমাদের প্রতিবেদন দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বাকিদের সঙ্গে।